আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম কাজলস কিচেন থেকে। আমার রেসিপির নাম হলো কচু পাতার ভর্তা। প্রথমে আমি কিছু কচু পাতা নিয়েছি, একটি প্যান বসিয়ে দিয়েছি। আমি এখন কচু পাতাটাকে একটু করে ভেজে নিব। এই তো আমার কচু পাতাটা মোটামুটি নরম হয়ে এসেছে। এখন আমি সাথে অ্যাড করে দিব রসুন, অ্যাড করে দিব কাঁচামরিচ, অ্যাড করে দিব শুকনা মরিচ, অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি আরেকটু নেড়ে চেড়ে নিব। আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। আপনারা কখনো কি এইভাবে কচু পাতা দিয়ে ভর্তা করে খেয়েছেন? যদি খেয়ে না থাকেন তাহলে আমার এই ভিডিওটা দেখে একবার বানিয়ে খেয়ে দেখেন, কত মজা, কত টেস্ট, অন্যরকম একটি ভর্তা। ভর্তাটা খেতে অনেক মজা। এই তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন, কমেন্টস করে জানাবেন কোথা থেকে দেখছেন, কে কে খেয়েছেন জানাবেন, আর সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি আরেকটু উল্টিয়ে নিলাম পাতাগুলা। এখন আমি এটা আগে থেকে লাল করে ভেজে নিয়েছিলাম, তারপরও আপনাদের সুবিধার্থে দেখিয়ে নিচ্ছি। মাছটা এখানে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। এখন আরেকটু ভালো করে ভেজে নিব যেন একেবারে রান্না হয়ে যায়, কারণ আমি আর এটা রান্না করব না। এটা এইভাবেই ভেজে নিব খুব ভালো করে। ভর্তাটা কিন্তু এইভাবেই করা হয়। আপনারা বাসায় ট্রাই করবেন। এই তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার কচু পাতা রান্না। দেখতেই পাচ্ছেন সব উপকরণ আমি একসাথে ঢেলে নিয়েছি পাটাতে। আমি এটা পাটাতে বেটে করব ভর্তাটা। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন, তবে আমার কাছে ভর্তা টাইপের জিনিসগুলো একটু পাটায় বেটে খেতেই বেশি ভালো লাগে। এই যে দেখেন আমার বাটা হয়ে গিয়েছে, একটু স্টিকি, কারণ সবগুলো জিনিস আমি তেলে ভেজে নিয়েছি, যার কারণে একটু আঠালো হয়েছে। খেতে ভীষণ মজা। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। আমি নতুন কোনো রেসিপি নিয়ে আবার কাজল কিচেন থেকে চলে আসব। সে পর্যন্তই আল্লাহ হাফেজ।